আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা কি ভাবছেন যে এই ক্ষেতটা আমাদের? আসলে কিন্তু না। আমরা যেহেতু শহরে থাকি, এরকম ক্ষেত বা আবাদি ফসল এগুলো আসলে আমরা চোখেই দেখতে পারি না। যদি দেখি তো অনেক ভালো লাগে। তো আমাদের বাসা থেকে এই জায়গাটায় আসতে 1 কিলো এরকম হবে। তো ইফতারির 1 ঘন্টা আগে আমরা বের হয়েছিলাম। হওয়ার পরে এই জায়গাটায় আমি আসি প্রায় দিনেই। আমার যখন মন ভালো থাকে না, মন খারাপ থাকে তখনও আসি, আবার যখন আমার মন ভালো থাকে তখনও আসি। তো এই ক্ষেতটা আমি এই বেশ 1 মাস ধরে এদিকে আসি না আর কি। আসার পর দেখি যে ক্ষেতটা এখানে হঠাৎ করে চোখে পড়লো। তো আমরা ক্ষেতের ভেতরেই ঢুকে পড়ছি। তো ছোট ছোট মরিচ গাছে প্রচুর মরিচ ধরছে, একদম খুব সুন্দর লাগতেছিল। তোমার ভাইয়া বলতেছিল ওয়াও অনেক সুন্দর মরিচ ধরছে। তো মনে হয় মরিচগুলো বীজ করার জন্য রাখছে, এই জন্য হয়তো বা বাগানের মালিক মরিচগুলো তুলতেছে না। কিন্তু মরিচগুলো অনেক সুন্দরভাবে ঝুলে ঝুলে আছে। আমি অনেকক্ষণ ধরে ওগুলো ধরলাম, দেখলাম, মানে অনেক ভালো লাগতেছিল ওগুলো দেখে। তো আমার পিছনে দেখেন সূর্যের লুকটা অনেক সুন্দর, কারণ আমরা যেহেতু সন্ধ্যার একটু আগ দিয়ে ওইদিকে গিয়েছিলাম। তো সূর্যর কালারটা এত সুন্দর হয়েছিল যা বলার মতো নয়, মনে হচ্ছে যে ডিমের কুসুম। তো আপনাদের ভাইয়ার এই যে মানে লাল শাকের যে ডাঁটাটা, এটা খুবই পছন্দ। তো ওটা দেখে তোমার ভাইয়াকে বলতেছিলাম, দেখো কত সুন্দর টাটকা ডাঁটা, নিয়ে যা তোমাকে রান্না করে খাওয়াই। তোমার ভাইয়া বলতেছিল যে নেও নেও নেও, মানুষের মার খাইওয়ালা। এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম। করার পরে ওখানে একটা গাজরের গাছ দেখতে পারছি। দেখার পরে আমার মনে হয়েছিল যে এগুলো মনে হয় পুদিনা পাতা। তো আমি একটু ছিঁড়ে নাকে ধরলাম। তো নাকে ধরার পর দেখি যে না, পুদিনা পাতা না, আসলে ওটা গাজরের গাছ। মানে ছোট্ট একটা জমির মধ্যে অনেক কিছু জিনিস লাগাইছে, গাজর, মরিচ, তারপরে ওই যে দেখলেন যে লাল শাকের ডাঁটা, টমেটোর গাছ, মানে খুব সুন্দরভাবে, আবার ধনে পাতা, তারপর পেঁয়াজ লাগাইছিল। পেঁয়াজগুলো মনে হয় উঠাইছে, শুধু পাতাগুলো পড়েছিল। তারপর আমরা ক্ষেতটা থেকে উঠে দেখি একটা কদম গাছ। তো কদম গাছে অনেক সুন্দর, মানে কদমগুলো পেকে পেকে আছে। তো ওটা দেখে আমার মনে হলো যে আমরা ছোটবেলায় এই কদম পাকা লবণ দিয়ে খেতাম, খেতে আমাদের খুব ভালো লাগতো। এখন ওইরকম মন মানসিকতা আমাদের নেই। আসলে আমি গ্রামের মেয়ে, তো ওখানে আমরা যখন সব বন্ধু বান্ধবীরা একসঙ্গে খেলতাম, তখন ওইসব কাজ করতাম আর কি। তারপরে কদম গাছ থেকে নিচে থেকে আমি এই যে রাস্তার দিকে যাচ্ছি, দেখেন একদম কোনো জনবসতি নেই, একদম নিস্তব্ধ জায়গাটা। রাস্তার সাইড দিয়ে দেখেন এগুলো কি ফুল ফুটছে বলেন তো? আমি তো আমার জানার মতে আমি জানি যে এগুলো ভাটিয়ার ফুল বলে আমাদের গ্রামে, কিন্তু আপনারা যে কি বলেন আমি তো জানি না। তবে অনেক সুন্দরভাবে সারি সারিভাবে ফুটে আছে, ভালোই লাগতেছিল। এত সুন্দর বাতাস বইছিল যে আমি একটু ঘুরে ঘুরে বাতাসটার মানে ফিলগুলো নিচ্ছিলাম। তো এই জায়গাটায় আসলে আসলে কেন জানি আমার মন ভালো হয়ে যায়, আমি বুঝতে পারি না। কারণ শহরের ভিতরে এরকম জায়গা থাকে না। এই জায়গাটায় আসতে গেলে আমাদের বাসা থেকে 1 কিলো দূরে আসতে হয়। চারিদিকে সবুজে সবুজ, তার মাঝে দেখেন সূর্যের লুকটা, অনুভূতিটাই অন্যরকম লাগে। আসলে মানে সূর্যটা দেখে আর এই সবুজের মানে মনোরম পরিবেশে হৃদয়টা মানে এতটাই মন ছুঁয়ে যাওয়ার মতো একটা জায়গা, আমি আপনাদের বলে হয়তো বা আমার অনুভূতিটা বুঝাতে পারতেছি না। কিন্তু আমার আসলে এই জায়গাটা আমার একটা খুব পছন্দের জায়গা। আমার যখন মন খারাপ থাকে তখন তোমার ভাইয়া আমাকে বাইকে করে এই জায়গাটায় নিয়ে আসে। আসলে যখন আমি চতুর্দিকে একটু ঘোরাঘুরি করি, একটু দেখি, তখন আমার খুব ভালো লাগে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।